এই ঈদের ছুটিতে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে শান্তির নিঃশ্বাস নিতে চাইলে ঘুরে আসতে পারেন প্রকৃতির কোল থেকে। জন প্রতি মাত্র 2000 টাকা খরচ করে বন্ধুরা মিলে ঘুরে আসতে পারেন এমন সুন্দর জায়গায়। আর এই স্বপ্নের জায়গাটার নাম নিঃসর্গ পড হাউস। চোখ জুড়িয়ে যায় এখানকার সবুজে ঘেরা পাহাড় দেখে। ছোট ছোট পটগুলো যেন মাটির সাথে মিশে থাকা গল্পের ঘর। সকালে সূর্যের আলোয় ঘুম ভাঙবে আর রাতে ঘুমানোর সময় সাথে থাকবে আকাশ ভরা তারা। এক কথায় পরিপূর্ণ শান্তি। এখানে আসার জন্য ঢাকার নড্ডা অথবা সায়দাবাদ থেকে সরাসরি রাঙামাটির বাস পেয়ে যাবেন। নন এসি বাসের মূল্য 850 টাকা এবং এসি বাসের মূল্য 1200 টাকা। এইখানে পৌঁছাতেই প্রথমে চোখে পড়বে এদের রেস্টুরেন্টটা, যেখানে বিভিন্ন জায়গা থেকে লোক ছুটে আসে শুধু খাবারের স্বাদ নেওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টের কোল ঘেঁষে নিচে নেমে গেছে রিসোর্টে যাওয়ার রাস্তা। রিসেপশনে যেতে না যেতেই সকল ফর্মালিটিস শেষে আপনাকে 3 বেলা খাবারের টোকেন, রুমের চাবি এবং কাইকিংয়ের টোকেন বুঝাই দিবে। এরপর রুমে ফিরে ফ্রেশ হয়ে অনুভব করতে পারেন হাউসের সামনের পরিবেশটা। ঠিক কাপ্তাই লেকের পাড়েই গড়ে উঠেছে এই পড হাউস। রুম থেকে বের হয়েই পাবেন হ্যামকে ঝুলার শান্তি অথবা গোল পাতা দিয়ে বানানো বিশাল 2 মাচায় পা ঝুলিয়ে বসে থাকার শান্তি। এখানে থাকার জন্য 2 ধরনের পড হাউস অ্যাভেলেবেল, এসি অ্যান্ড নন এসি। নন এসি পড হাউসে 2 জন থেকে 3 জন থাকতে পারবেন। 2 জন থাকলে পড হাউসের খরচ পড়বে 5000 টাকা এবং 3 জন থাকলে খরচ পড়বে 6000 টাকা এবং এর ভেতর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং কাইকিং সম্পূর্ণ ফ্রি। রিসোর্টের খরচ বাদে আর কোনো খরচ গোনা লাগবে না। অপরদিকে এসি রুমের ভাড়া 7000 থেকে 10000 টাকা পর্যন্ত ভ্যারি করে। এই টাকার ভিতরেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং কাইকিং সম্পূর্ণ ফ্রি। নর্মাল দিন এবং ছুটির দিন এদের রুমের ভাড়া আপ ডাউন করে, সুতরাং আসার আগে এদের সাথে কথা বলে আসতে ভুলবেন না। রিসোর্টের ভাড়ার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ফ্রি থাকলেও এদের গুণগত মান এবং স্বাদ অনেক ভালো। সকালে ব্রেকফাস্টের জন্য পেয়ে যাবেন খিচুড়ি এবং ডিম ভাজি। দুপুরে লাঞ্চে থাকবে কাপ্তাই লেক থেকে ধরা মাছ, মুরগি, আলু ভর্তা এবং ডাল। আর ডিনারে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছ, পাকোড়া, সবজি এবং ডাল। আপনি চাইলে কোনো খাবার পছন্দ না হলে আগে থেকে বলে চেঞ্জ করে নিতে পারবেন। মাত্র এই রিসোর্টের ভাড়ার ভিতরে থাকা, খাওয়া, কাইকিং এবং 3 বেলার দুর্দান্ত স্বাদযুক্ত খাবার। আমি বলবো পয়সা ওসুল ডিল। বিকাল গড়ানোর সাথে সাথে চলে আসতে পারেন কাইকিং করার জন্য। 2 পাহাড়ের মাঝ দিয়ে কাইকিং করার মজাটা না করলে বোঝানো সম্ভব না। যে হ্রদ কিছুক্ষণ আগেও ফাঁকা ছিল সেখানে আস্তে আস্তে ফুটে ওঠে কমলা রঙের বিভিন্ন বোট। কাইকিং শেষ করে বিকালের সৌন্দর্য উপভোগ করতে করতে নেমে আসে এক অপরূপ সন্ধ্যা। যে সন্ধ্যায় পড হাউস রূপ নেয় এক জাদুকরী আলোয়। যে জায়গাটা দুপুরে প্রকৃতির সৌন্দর্যে মেতেছিল সেই জায়গাটা সন্ধ্যার পর মেতে উঠেছে নিজস্ব জাদুকরী আলোয়। সারা রাত পড হাউসের বাইরে হ্যামকে ঝুলে হোক আর মাচায় পা ঝুলিয়ে হোক মিশে যেতে পারেন এখানের প্রকৃতির সাথে। প্রকৃতির সাথে খেলা করতে করতে পার হয়ে যাবে পুরো রাত। তো সকল প্রকার চিন্তা বাইরে রেখে ঈদের সময় আপনজন অথবা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন এই জাদুকরী জায়গা থেকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।